हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम राम। हरे कृष्ण। शुद्धि भक्तबिंद सবার चरण दंड प्रणाम। आज আমি আলোচনা করব শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধের 30 অধ্যায় ভগবান কপিলদেব পুত্রের অশুভ কর্মের বর্ণনা। অশুভ কর্ম করলে তার কি ফল, 2 এই কর্ম করার ফলে আমাদের কি ফল হতে পারে, সেই জন্য আজ 9 এবং 10 দুটো শ্লোক আমি পাঠ করব এবং 9 এবং 10 এই দুটো শ্লোকে যে সমস্ত শিক্ষণীয় বিষয়গুলো থাকবে সেখানে বিশেষ করে 10 নম্বর শ্লোকে আপনারা শুনবেন নরকের দ্বার অর্থাৎ লোভ এই জগতে সবচেয়ে কত কঠিন পদার্থ এবং কত লোভ কি বস্তু, লোভের পরে কি সদ্গুণ নষ্ট হয়, কি অসদ্গুণ প্রাপ্ত হয়, লোভের পরে মানুষ কি না কর্ম করতে থাকে, যেটা 10 নম্বর শ্লোককে কেন্দ্র করে আমি বেশি ব্যাখ্যা করব। তার আগে আমি 9 নম্বর শ্লোক একটু ব্যাখ্যা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে। শ্লোক সবাই দেখবেন, তৃতীয় স্কন্ধের 30 অধ্যায়ে। গৃহেষু কূট ধর্মেষু দুঃখ তন্ত্রেষু অতন্দ্রিতঃ পূর্বাণ দুঃখ প্রতিকারম সুখবদ মন্যতে গৃহী। আসক্ত গৃহব্রত ব্যক্তি কূটনীতি এবং রাজনীতিতে পূর্ণ। অর্থাৎ যে ব্যক্তি যতটা আসক্ত সংসারের প্রতি, তাদের ভিতরে দুটা জিনিস থাকবে, কূটনীতি আর রাজনীতি, এবং শুধু পূর্ণ নয় পারিবারিক জীবনে অবস্থান করে। অর্থাৎ আসক্ত গৃহব্রত ব্যক্তি কূটনীতি এবং রাজনীতিতে পূর্ণ পারিবারিক জীবনে অবস্থান করে, সর্বদা দুঃখ বিস্তার করে এবং ইন্দ্রতৃপ্তির কার্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সে তার দুঃখ দুর্দশা নিবৃত্তি সাধনের জন্য কেবল কর্ম করে। যদি সে সেই দুঃখ দুর্দশা নিবৃত্তি সাধনে সমর্থ হয় তখন সে নিজেকে সুখী বলে মনে হয়। এই শ্লোকের কয়েকটা ব্যাখ্যা করব, যেটা হলো সংসারে কূটনীতি কি এবং সংসারে কূটনীতি করে মানুষ অপরের আর নিজের ভিতরে তারা কতটা সুখী হতে চায় অন্যজনকে দুঃখ দিয়ে, পর সুখে দুঃখী। যখন কেউ পরের দুঃখ দেখে অত্যন্ত সুখী হয়, আর পর সুখ দেখলে জ্বলে পড়ে মানে নিজে কষ্ট হয়। পর সুখে দুঃখী সদা মিথ্যা বেশি, পর সুখ দুঃখ কর। তো সেখানে ভগবদ্গীতা ভগবান স্বয়ং ঘোষণা করেছেন যে এই জড় জগতে অস্বাস্থ্য এবং দুঃখময় এই জগতের ব্যক্তিত্ব আমরা পারিবারিক সামাজিক অথবা রাষ্ট্রীয় সুখের কোনো প্রশ্নই উঠে না। সত্য কথা বলুন, এখানে সুখ নেই। আমি যখন ইস্কনে প্রথমে আসি, প্রভুপাদের গ্রন্থ পড়ে আমি একটা জিনিস ভালোভাবে উপলব্ধি করি, এই জগতে কোথাও সুখ নেই। সুখের নামে যা হচ্ছে তা সবই মায়া। এই জড় জগতের সুখ মানে হচ্ছে দুঃখ নিবৃত্তি সাধনের সফল হওয়া। আপনারা শুনছেন শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে আজ মৈত্রে এবং বিদুর সংবাদে সেখানে বলা হয়েছে যে সুখ কেমন, এবং সুখের তুলনা করে বলছে সুখং বানাত্ম হইতেই বা। যদি সুখ করতে চায়, বরন্তু সুখ তো পায় না, বরন্তু আরো দুঃখের ভিতরে জড়িয়ে পড়ে। কর্মতে করতি করতি সুখে, সকর্ম করে কিসের জন্য? সুখের জন্য। নত্য ভয় সুখং করতি বা, কিন্তু সুখ কোনোদিন তো পায় না, পরন্তু দুঃখের ভিতরে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, মাছ দেখছে জালে, সাপ দেখছে জালে মাছ ফেসে আছে, তো সাপ কি করছে, বলে আর পালাতে পারে না, খেতে গেছে। এখনকার যে জাল হয় সেটা হলো ঠিক কারেন্টের মতো, খুব পাতলা, ধারে যেতেই জড়িয়ে যায়। তো সাপের সামনে মাছ আরো বারবার জড়িয়ে যাচ্ছে জালে, মাছ তো মাছের জায়গায় থেকে গেল, একটু নড়তে পারলো, এবং প্রথম এসে আগে মালিক সাপের মাথাটাকে চূর্ণ করে দেয়, তারপরে সেই সাপটাকে কেটে কেটে বের করে। ঠিক সংসারের সুখটা এরকম, আশা থাকে কিন্তু আশা তো হয় না, বরং তো দুঃখই পায়। তো সেই জন্য আজ আমি এই সংসারকে কেন্দ্র করে দুটো তিনটে বিষয় আলোচনা করে আমি আজ 10 নম্বর শ্লোকের উপরে ব্যাখ্যা করব। এই জড়জগতের মানুষ, যে জড়জগতে সুখ মানে হচ্ছে দুঃখের নিবৃত্তি সাধনের সফল হওয়া।
এই জড়জগতে এমন ভাবে তৈরি হয়েছে যে কেউ যদি চতুর এবং কূটনীতিজ্ঞ না হতে পারে তাহলে তার জীবন ব্যর্থ হয়। কেবল মানব সমাজই নয়, পশু পাখি মৌমাছি ইত্যাদি নির্মতার স্তরের জীব সমাজে আহার, নিদ্রা, ভয় এবং মৈথুনের দৈহিক প্রয়োজনগুলো চতুরতার সঙ্গে পূরণ করা হয়। মানব সমাজে রাষ্ট্রীয় স্তরে অথবা ব্যক্তিগত স্তরে পরস্পর সঙ্গে প্রতিযোগিতা হয় এবং সেই প্রচেষ্টার সাফল্য লাভের জন্য সমগ্র মানব সমাজ কূটনীতিপূর্ণ হয়ে ওঠে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে সমাজ, কূটনীতি এবং জীবন সংগ্রামের সমস্ত বুদ্ধিমত্তা সত্ত্বেও পরস্পর ভাবনা ইচ্ছার প্রভাবে নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। তাই এই সংসারে সুখী হওয়ার জন্য আমাদের সমস্ত প্রয়াস মায়া রচিত মহামাত্র। ঠিক প্রথম দৃষ্টান্ত আমি এবার দেব। এখন সমস্ত পিতামাতারা সন্তানদের ভবিষ্যৎ তৈরি করে। তারা ভবিষ্যৎ লেখে সুন্দর কাগজে পেন্সিল দিয়ে, একটু পরে সন্তান দিয়ে রবার দিয়ে পুরা তাদের ভবিষ্যতের সন্তানের জন্য যত কিছু প্রসেস সব মুছে দেয়, তার কোনো চিহ্নই রাখে না। ঠিক তদ্রুপ এই সংসারে আমরা দেখি সুখী হতে চায়, আমি ওনার কাজ করে দেবো কিন্তু ওনার মাধ্যমে সুখী হব। ঠিক যেটা হয়েছিল, আমি যদি এই কাজটা সংসার ওনার জন্য করতে পারি না তাহলে উনি আমার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। তার দৃষ্টান্তটা আমি এইভাবেই দিব। একসময় একজন ব্যক্তি, তিনি কাপড় ধোবা, তিনি দুটা জিনিস পুষেছেন, কুকুরও পুষেছেন আর গাধাও পুষেছেন। কারণ অনেকের কাপড় থাকে বাড়িতে, যদি চুরি হয়ে যায় কে তার সেই কাপড়ের দাম কোথা থেকে দিবে? তো কুকুর যাতে পাহারা দেয়, আর গাধাকে রেখেছেন তিনি মাল টানার জন্য। মালটা টেনে কি করে নিয়ে যাবে? নোংরা কাপড় তার পিঠে সকালে চাপিয়ে দেয়, ধুয়ে আবার শুকনো কাপড়টা উঠিয়ে দেয়, পরিষ্কার কাপড় তিনি এসে ফেলেন। তো গাধাকে যদি জিজ্ঞাসা করা হয় নোংরা কাপড় পরে কি লাভ আর শুকনো কাপড় পরে কি, ধোয়া কাপড় এবং পরিষ্কার কাপড় পরে কি লাভ? গাধার কাছে দুটাই হলো বোঝা। এবং গাধার সামনে ঝুলানো থাকে একটা লাঠি, উপর দিয়ে বেঁধে দেয় একটা গাজর ঝুলিয়ে রাখে এইভাবে দড়িতে। গাজা মনে করে এই পা যাওয়ার পরে সেই পা যাওয়ার পরে গাজারটা আমার মুখে আসবে, কারণ এই তো সামনেই ঝুলছে। এই করে গাধা মাল টেনে নিয়ে চলে যায় পুকুর পাড়ে। আসার সময় ঠিক একই প্রসেসে তাকে নিয়ে আসা হয়। তো বাড়িতে প্রচুর কাপড় আছে আর সারাদিন পরিশ্রম করে ধোবি ঘুমাচ্ছে। এবার ধোবি যখন ঘুমাচ্ছে তখন চোর এসছে, আর কুকুরটা খুব নাক ডেকে ঘুমাচ্ছে। গাধা দেখছে আমি এত কষ্ট করে কাপড় নিয়ে যাই, কাপড় নিয়ে এসে এখন যদি চুরি হয় তাহলে মালিককে লস হবে, সে আমাকে খেতে দেয়, এই করে সেই করে। এই বলে ওই গাধা কি করছে, খুব ডাকছে। মালিক উঠলো, কিছুই দেখলো না, কুকুর ঘুমাচ্ছে। আবার চোরটা পালিয়ে গেল। আবার কিছু চোরটা আবার এসছে, আবার গাধা ডেকেছে। আবার মালিক এসে কিছু দেখলো না, আবার শুয়ে গেল। আবার গাধা ডেকেছে, চোর আবার এসছে। এইবারে মালিক এসে ওই গাধাটাকে এমন পিটাইছে, ওর মঙ্গলের জন্য করছে, কিন্তু তার রেজাল্ট কি হলো? মার, তিরস্কার। ঠিক সংসারে আমরা ওই রকমই, পরিবারের সবার জন্য কিছু না কিছু করতে চাই, পরিবারের সবার জন্য কিছু না কিছু মঙ্গল করতে চাই, কিন্তু কয়জনকে সন্তুষ্ট করতে পেরেছেন আর কয়জন বা সন্তুষ্ট হয়েছেন? এবং মনে রাখবেন সংসার ততটা করবেন, কি উদাহরণ দিই, লবণ যতটুকু প্রয়োজন সবজিতে ততটুকুই দেবেন, বেশি দিলে উঠাতে পারবেন না। কারণ সংসার আসক্তি, কি বলেছিলাম, জলের ভিতরে যদি দুধ ঢেলে দেন ভুলবশত, কিংবা দুধের ভিতরে যদি জল ঢেলে দেন, একবার যদি মিশে যায় ওকে দুধ আলাদা করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। আবার যদি আলাদা হয়ে যায় সারা জীবনে মিলাতে পারবে না। যেমন দুধের সঙ্গে জল মিশে গেছে, দুধে যদি কোনো টক জাতীয় কোনো বস্তু দেন সারা জীবনে কেটে যাবে, দুধ আলাদা হয়ে যাবে আর জল আলাদা হয়ে যাবে, জীবনে আর মিলাতে পারবেন না। ঠিক সেরকম স্বার্থরূপ দ্বন্দ্বের ভিতরে পুরো প্রত্যেকটা এইভাবে বিচ্ছেদ হচ্ছে। তো সেই জন্য আজ গাধা তার মালিকের মনে করছে খুব উপকার করছে, কিন্তু দেখা যায় লাশ পরিবর্তে সেই মালিকই তাকে কিভাবে প্রহার করছে সংসারে। আপনাকে, ঠিক আপনি চাইছেন সবার উপকার করতে, কতটুকু চাইছে তাদের উপকার তারা? তো সেই জন্য সংসারে বিশেষ করে উদাহরণ দেওয়া হচ্ছে মাদারি এবং বানরকে দিয়ে। বানর পোষে কারা? মাদারি, যারা বানর খেলা দেখায়। তো তাদের সিদ্ধান্ত হলো এটাই, যারা বানর খেলা দেখায় তাদের ভিতরে বর্ণনা করা হয়েছে বানরকে নিয়ে তিনি কোনো বাজারে যায়, খুব সুন্দর বানর খেলা দেখায়, বানরকে দিয়ে পয়সা কালেকশন করে, বানর কালেকশন করে নিয়ে আসে, পুরো টাকাটা বানর এনে মালিককে দেয়। আর পুরো মালিক ওখান থেকে 2, 10, 5 টাকার একটু চানা কিংবা ছোলা কিংবা কলা সামান্য কিছু কিনে দেয়, পুরো টাকাটা মালিক হজম করে নিয়ে নেয়। ঠিক সংসারেও আজ আমি দৃষ্টান্ত দিয়েছিলাম, লোক গাভী পালে 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 কিসের জন্য?
লোকে গাভী পালে দুধের জন্য, গোবরের জন্য না। গাভী দুধ দেয় কার জন্য? গাভী দুধ দেয় তার মালিকের জন্য, না বাছুরের জন্য? বাছুরের জন্য দুধ দেয়। কিন্তু মালিক গিয়ে পুরা দুধ নিয়ে নেয়, আবার বাছুরটাকে ছেড়ে দেয়। আবার মা মনে করে আমার বাচ্চা খাবে, আবার দুধ ছেড়ে দেয়, আবার মালিক নিয়ে নেয়। তারপরে বাছুরটা গিয়ে তার বানে গিয়ে থুতনি মারে, বিভিন্ন মা অনেক সময় লাঠিও মারে, সহ্য করতে পারে না। যেমন বাছুর দুধ দেয় বাছুরের জন্য, গাভী দুধ দেয় বাছুরের জন্য, নিয়ে নেয় মালিক। ঠিক বানর কালেকশন করছে, পুরা খেলা দেখাচ্ছে সবকিছু, কিন্তু পুরা টাকা পয়সা সবকিছু নিয়ে নেয় যেমন মালিক। ঠিক সংসারে এটাই। সেই জন্য আজ আমাদের যেমন অনেকে সংসার চালানোর জন্য চোর চুরি করে, চুরি করে প্রচুর কষ্ট করে জীবনকে রিস্ক নিয়ে তিনি চুরি করে নিয়ে আসেন। আর চুরির পয়সা সবাই যখন খায়, যদি বাই চান্স ধরা পড়ে চোর, কার হাতে? পুলিশের হাতে, পাবলিকের হাতে। যারা চুরির মাল খেয়েছে সবাই কি ওই তার মারের ভাগ এবং দুঃখের ভাগ নেয়? না, কাকে নিতে হয়? চোরকে একাই পিটানি খেতে হয়। আর কেউ সেখানে যায় না, ঠিক রত্নাকর দস্যুর মতন। কেউ তো পাপ নেয় না, পাপ তো দূরের কথা, মায়েরও কেউ নিতে চায় না। এই জন্য এই শ্লোকে আসক্ত গৃহগত ব্যক্তি কূটনীতি এবং রাজনীতিতে পূর্ণ পারিবারিক জীবন অবস্থান করে। কূটনীতি এবং রাজনীতি সম্বন্ধে আমি একটা গল্প বলেছিলাম। শাশুড়ি আর বৌমা দুজন জমে না। তার আগে একটা আমি প্রশ্ন করেছিলাম, যেটা প্রশ্নের উত্তর আমি কোনোদিন কারো কাছে চাইনি, চাইবো না। বলে কিরকম প্রশ্ন? উত্তর আমি দিব না, প্রশ্নটা হলো এটাই। মা অত্যন্ত, মা বিধবা হয়ে গেছে, তখন তার সন্তান ছোট। অনেক কষ্ট করে পরের বাড়িতে কাজ করে তিনি ছেলেকে অনেক পড়াশোনা শিখিয়েছেন। ছেলে অনেক উচ্চশিক্ষিত হয়েছেন, এবং ছেলে শুধু উচ্চশিক্ষিত হয়নি, ছেলে উচ্চশিক্ষিত না, আরো বরঞ্চ ছেলে বড় চাকরি পেয়ে সেখানে প্রেম করে ভালোবাসা করে বিয়ে হয়। আর যার সঙ্গে বিয়ে হয় সেও বড় লোকের মেয়ে, আর এও ভালো চাকরি করে। কিন্তু যখন বউকে স্ত্রীকে যখন বাড়িতে নিয়ে আসেন, বাড়িতে নিয়ে আসার ফলে আজ শাশুড়ির সঙ্গে বৌমার একটু জমে না। যখন জমে না, আরে কে জব করছো রে, আসতে জব আসতে করতে বলেন, ক্লাস দিচ্ছি। জব করছে কে? আস্তে আস্তে জব করতে বলুন। তো তারপর যখন ছেলের সঙ্গে বৌমার একটু জমে না, এখন যখন অফিস থেকে ছেলে আসে, মা তার দুঃখের কথা জানে ও দেখছে মা ওকে কত কষ্ট করে পড়াশোনা শিখেছে। স্ত্রী যখন তার দুঃখের কথা জানায় মায়ের নামে, আরে তার বাবা মা যে তাকে জন্ম দিয়েছে, যে তাকে বড় করেছে, এত পড়াশোনা করেছে, সেই মেয়েটা আজ এর হাত ধরে সবাইকে ত্যাগ করে এর কাছে চলে এসছে। আর ওখানে ও বাবার বাড়ি যাওয়ার মুখও নেই। এখন বলুন, ও কার দলে যোগ দেবে? যে স্ত্রী বড় লোকের মেয়ে সবাইকে ছেড়ে ছুড়ে দিয়ে এর হাত ধরে এই বাড়িতে এসছে, আর যে মা ছোটবেলাতে শরীর রক্ত জল করে একে বড় করেছে, কার কথা শুনবে সন্তান? এই উত্তর কাউকে দিতে হবে না। সেই জন্য এক সময় ছেলে ঘুরতে গেছে বৌমাকে নিয়ে, বৃষ্টি হয়েছে, স্লিপ করেছে মোটরসাইকেল, এমন লাগা লেগেছে ছেলেকে আর বৌমাকে। যখন দেখে মাথায় পটি লাগানো, হাতে পটি লাগানো, ব্যান্ডেজ করা, বাড়িতে সে যখন দরজা হচ্ছে মা মা বলে ডাকছে, মা দৌড়ে চলে গেছে। গিয়ে দেখে ছেলে বলে, আরে বাবা তোর কি হয়েছে? বলে, না মা আমার তেমন কিছু নেই, তোমার বৌমার। আর বৌমার সঙ্গে শাশুড়ি জমে না। সাথে সাথে শাশুড়ি গিয়ে একটা ধূপকাঠি জ্বালিয়ে ভগবানকে দেখাচ্ছে, ঠিক করে, ঠিক হয়েছে, আজ ভগবান বিচার করেছে, ভগবান তোমার বিচার আজ বুঝবে। এইটা যখন বলছে, বলতে বলতে জোরে জোরে বলে ফেলেছে আবেগে। আর বৌমা পিছন থেকে শুনছে, ঠিক হয়েছে এইবার বুঝো, আমাকে চালাক, এবার বসুক। আর বৌমা এগুলো শুনছে, চুপচাপ সহ্য করেছে। একদিন শাশুড়ি বাথরুমে স্নান করতে গিয়ে সাবান লাগা লেগেছে, বৌমা বৌমা করে ডাকছে, ছেলে চলে গেছে। কি খুঁজেছে, কি কি হয়েছে? দেখে পড়ে আছা হয়ে গেল, আমি উঠতে পারছি, কি বৌমার টাগর মতো বলছে, ভগবান ঠিক বিচার করেছে, এবার থাক, বিচার নাই, বুঝুক ভগুক মতো বিচার নাই, তোমার বিচার এটাই হল জগতের বিচার। কেউ কারোর ভালো সহ্য করতে পারে না। যদি ভালো দেখে তাহলে জ্বলে পড়ে মরবে। ঠিক কুকুর যখন রাস্তা দিয়ে যায়, অন্য কুকুর তার ভালো দেখি এমনিকে তার পিছনে পড়ে যায়, একটা উপরে উঠতে যাবে, 10টা কাকড়া তাকে নিচে নিয়ে আসবে। ঠিক, কিন্তু কাক, একটা কাকের বিপদ হোক, দেখবেন হাজারো কাক তাকে গিয়ে সাপোর্ট করবে। সেটা প্রাণী সমাজে এত মিল। আর মনুষ্য সমাজে সর্বকুল সৎকুল সৎপথ কুলতর খল মহৌষধ বসং সুপক খল নির্বাসন। এই মনুষ্য সমাজে
সবচেয়ে খল ব্যক্তি হলো সাপ। সাপ গর্তে পড়ে উঠতে যাবে, সবল মারবে। উপকার করতে যদি সবল মারে, অপকার করতে তো 100% সবল মারবে। কিন্তু তার বিষকে শোধন করার জন্য মন্ত্র এবং ঔষধি আছে। কিন্তু মানুষ একটা প্রাণী উপকার করলে সবল মারবে, অপকার করলে সবল মারবে, ভালো দেখলে সবল মারবে, খারাপ দেখলে সবল মারবে। কিন্তু পৃথিবীতে কোনো ঔষধি কিংবা মন্ত্র এই মানুষের বিষকে কোনোদিন শোধন করতে পারবে না। এত বিষাক্ত। উপকার করবেন, তার প্রতিক্রিয়া ঠিক উল্টোটাই আপনারা পাবেন। এখন আমি এই শ্লোকের উপরে 10 নম্বর শ্লোকের ব্যাখ্যা করব, যেটা অত্যন্ত মহত্বপূর্ণ, যেটা ভগবত ভক্তদের জন্য। আর এই ব্যাখ্যা আপনারা এবার প্রথমেই শুনবেন। এটার উপরে আমি বেশি এই জন্য ব্যাখ্যা করবো, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। অথই আপাদিতই গুরবা হিংসায়া ইতস্ততঃ চ তান পুংসতি যেষাম পোষেন শেষ ভুক জাতি আধ স্বয়ং অনুবাদ। সে ইতস্তত হিংসা আচরণ করে ধন সম্পদ অর্জন করে। অর্থাৎ হিংসা অর্জন মানে কপটতা, হিংসা, দেশ। কেন ধন 18টা অবগুণ, 15টা অবগুণ আছে। প্রহ্লাদ মহারাজ ব্যাখ্যা করেছেন 9টা, কিন্তু নারদ মুনি নলকূপের এবং মণিগ্রুপকে কেন্দ্র করে করেছেন টোটাল 15টা, যেটা আমি গতবার শুনেছিলাম। এবং যদিও তার পরিবার ভরণ পোষণের জন্য সে তা করে, কিন্তু সে তার কেবল সেই অর্থের দ্বারা কেনা খাদ্যের অল্পমাত্র গ্রহণ করে। এইভাবে যাদের জন্য সে অন্যায়ভাবে ধন সংগ্রহ করেছে, তাদের জন্য সে নরকগামী হয়। আবার মনে রাখবেন, এই ব্যক্তি সে কি করে, কোথায় ধন পাবে, কোথায় ধন পাবে। যেমন শুয়োর কি করে না, মাটি খুঁড়ে করে মূল খুঁজে, কোথায় পাওয়া যায়, মুখ দিয়ে খুব কষ্ট করে একটু মূল পাওয়া যায় যদি। ঠিক আমরাও কোথায় ধন পাবো, কোথায় ধন পাবো, এটা নিয়ে আমরা মন দিয়ে, শুয়োর মুখ দিয়ে মাটি করে মূল বিক্রি করে, আমরা মন দিয়ে, বচন দিয়ে, শরীর দিয়ে, 3ভাবেই আমরা ধন খরচ করি। যদিও তার ভরণ পোষণের জন্য সে এবং তার পরিবারদেরকে ভরণ পোষণের জন্য সে তা করে, কিন্তু সে তার কেবল অর্থের সামান্য অল্পমাত্র অংশই আহার করে। যেমন উদাহরণ দিয়েছি কিসের সঙ্গে, গাধার সঙ্গে। উদাহরণ দিয়েছি বানরের সঙ্গে, প্রচুর পরিশ্রম করে কিন্তু কতটুকু তাকে দেয়। উদাহরণ দিয়েছে গাভীর সঙ্গে, বাচ্চাকে কতটুকু বা দুধ দেয়। মা তো দুধ দেয় বাছুরের জন্য, মালিক ঠিক নিয়ে নেয়। এইভাবে যাদের জন্য অন্যায় করে ধন সংগ্রহ করেছিল, তাদের জন্য সে নরকগামী হয়। ধন সংগ্রহ করতে গিয়ে সে নরকগামী হয়। যখন 11 নম্বর, সে যখন তার জীবিকায় সে ব্যর্থ হয়, তখন সে তো বারবার তার অবস্থার উন্নতি সাধনের চেষ্টা করে, কিন্তু তার সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হয় এবং বিনষ্ট হয়, তখন সে অত্যাধিক লোভের কারণে ধন সংগ্রহ করে। এটাই অন্তিম শ্লোক। আজ 3 নম্বর শ্লোকে আমি ব্যাখ্যা করব। মনে রাখবেন, যখন সে তার 11 নম্বর শ্লোক, বার্তায়ম লুপ্পমানয়ম অরোধায়ম পুনঃ পুনঃ লোভ অভিভূত নিঃসত্তা পর অর্থে কুরুতে স্পৃহম। যখন তার জীবিকা সে ব্যর্থ হয়, অর্থাৎ যে সম্পদ তিনি অর্জন করছেন তাতে তার সংসার চলছে না, তখন সে বারবার তার অবস্থার উন্নতি সাধনের চেষ্টা করে। চিন্তা করে কোথায় পয়সা পাবো, কি করব না করব, হাজার ওভার ডিউটি করে, তারপরে না খেয়ে থাকে। এর কয়েকটা দৃষ্টান্ত আজ আমি উপরে দিব। কিন্তু তার সমস্ত চেষ্টা যখন সে ব্যর্থ হয় এবং বিনষ্ট হয়, তখন সে অত্যাধিক লোভের কারণে অন্যের ধন হরণ করে। আজ আপনারা একের পর এক শ্রবণ করবেন লোভ কিভাবে আমাদেরকে অনিষ্ট সাধন করে। লোভের দৃষ্টান্ত আমি আপনাদেরকে একের পর এক শোনাবো এবং খুব সুন্দর গল্পের মাধ্যমে শোনাবো, যদি আমার হাতে সময় থাকে সেইভাবে। প্রথম প্রশ্ন হলো আপনাদের কাছে, কেউ জানেন কি মানুষ কাকে ত্যাগ করিয়া সুখী হয়? কার জন্য মানুষ আত্মস্বজনকে ত্যাগ করে? কোন ব্যাধি অনন্ত? লোভের প্রধান কার্যসমূহ কি? লোভের বশে কিভাবে মৃত্যু হয়? এই 5টা প্রশ্নের উত্তর আমি এখন দেব। কারণ লোভ এমন একটা জিনিস, কোন ব্যাধি অনন্ত, এই প্রশ্ন করেছিলাম আমি না, এই প্রশ্ন করেছেন আজ যক্ষরাজ যুধিষ্ঠির মহারাজকে। এবং যুধিষ্ঠির মহারাজকে যখন প্রশ্ন করলেন, যুধিষ্ঠির মহারাজ এই প্রশ্ন উত্তর দিলেন, কোন ব্যাধি অনন্ত, অর্থাৎ কোন ব্যাধি কোনোদিনের জন্য আজ পর্যন্ত কোনো ডাক্তার ঠিক করতে পারেনি,
তার উত্তরে বলছেন, লোভ এমন একটা ব্যাধি যা আজ পর্যন্ত কেউ কোনোদিন এটার থেকে মুক্ত হতে পারেনি। তো সেখানে প্রশ্ন উত্তর বলছেন, কোন ব্যাধি অনন্ত? লোভ হলো মানুষের অনন্ত ব্যাধি। অনন্ত ব্যাধি মানে যে ব্যাধি একটার পর একটা, একটার পর একটা, যেমন আমাদের যারা কোভিড হয়, কিংবা যখন কারো ক্যান্সার হয়, লিভার খারাপ হয়ে যায়, চোখ খারাপ হয়ে যায়, কিডনি খারাপ হয়ে যায়, ঠিক বাড়তে থাকে, ঠিক সেরকম লোভ হলো মানুষের অনন্ত ব্যাধি। এই প্রশ্ন যুধিষ্ঠির মহারাজ করেছিলেন। আর এখন আমরা শুনবেন, মানুষ কাকে ত্যাগ করিয়া সুখী হয়? সেখানে ঠিক এটাও যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন, মানুষ কাকে ত্যাগ করিয়া সুখী হয়? বলা হয়েছে, লোভকে ত্যাগ করিয়া মানুষ সুখী হয়। ব্যাখ্যা, লোভাতুর অধিক হৃদয় সবসময় লোভনীয় বস্তুর প্রতি আকৃষ্ট থাকায় তাহা পাইবার ইচ্ছা জাগে। সেই কারণে তারা শয়নে, স্বপনে, জাগরণে হৃদয়ের শান্তি থাকে না। লোভনীয় বস্তু না পাইলে অথবা পাইলেও আবার অধিক পাইবার ইচ্ছা জাগে। সেই হেতু লোভী ব্যক্তি কখনো তৃপ্তি লাভ করতে পারে না, ধীরে ধীরে তাকে অজ্ঞাত অনুসারে বিপর্যয়ের পথে লইয়া যায়। যেহেতু লোভ হইতে সকল পাপের সৃষ্টি, পাপ কার্যের পরিণামে তাকে দুঃখ দিয়া থাকে, কাজে অনিষ্টকারী এই লোভকে সকল বস্তুর অসৎ এবং দুঃখের কারণ জানিয়া বিচারপূর্বক তাকে ত্যাগ করা উচিত। যেমন কিছু লোক নৌকাকে কেন্দ্র করে নৌকায় উঠেছেন, নদী পার হচ্ছে, কিন্তু নিচে একটা ছিদ্র হয়ে গেছে। নৌকার নিচে যখন ছিদ্র হয় তখন উপর দিয়ে বন্ধ করলে বন্ধ হয় না, ওই ছিদ্র দিয়ে ধীরে ধীরে জল ঢুকতে ঢুকতে নৌকাকে ডুবিয়ে দেয়। নৌকাকে যারা আশ্রয় করে থাকে তারাও ডুবে যায়, আর নৌকার ভিতরে যত সম্পদ আছে সেটাও ডুবে যায়। এই জন্য এই শ্লোকের ব্যাখ্যা অত্যন্ত, এই জন্য লোভাতুর হৃদয় ঠিক আরো লোভ বাড়তে থাকে। আমি একটা গল্প বলেছিলাম, 99 টাকার ফের। একজন ব্যক্তি 4 তলা বিল্ডিং, আর একজন তার নিচে একটা বাড়িতে ছোট ঝোপড়ি করে রাজমিস্ত্রির কাজ করে, 2টা সন্তান, স্বামী স্ত্রী। তারা যে ইনকাম করে তাদের দিন ভালোভাবে চলে যায়, সুখে আনন্দে খেলাধুলা করে, খুব হাসা ঠাট্টা অনেক কিছু করে, তারা আরামসে তাদের দিন কেটে যায়। একদিন সেই বড় ব্যক্তির বাড়িতে, 4 তলা বাড়ি, বড় ব্যবসা, তার গুরুদেব এসে বলছে, গুরুদেব আমার কাছে এত টাকা থাকতে আমি রাখতে তো পারি না ঘুমাতে, দ্বিতীয়ত এরা, আমি দেখি পাশের ছাদে যখন আমি মর্নিং ওয়াক করি, এরা কত আনন্দের স্বামী স্ত্রী হাসি ঠাট্টা আনন্দে তাদের দিন কেটে যায়, আমি কেন পাই না? বলে ওর রোগ লাগেনি। বলে কি রোগ? বলে ওর একটা রোগ লাগবে, সে লোক তো দেখো 99 টাকার লোক। 99 টাকার রোগ, সে আবার কি? বলে ঠিক আছে তুমি আমাকে 99টা টাকা দাও। 99টা টাকা দিয়েছে, দিয়ে তার বাড়ির সামনে ঘুম থেকে ওঠার আগে গুরুদেব ওদের দরজার সামনে রেখেছে থলেটা। ঘুম থেকে খুলে দেখে একটা থলে, আরে গুনে কত টাকা আছে, দেখে 99 টাকা। স্বামী বলছে স্ত্রীকে, দূর তুমি গুনতে পারো না, আমাকে দাও। স্ত্রী গুনেছে, গুনে দেখে 99। ছেলে বলছে, না বাবা তুমি গুনতে পারো না, আমাকে দাও। যতবার গুনে 99 টাকাই হয়। স্বামী বলছে, আমি 100 টাকা করে ছাড়বো। শোনো, আমি দিনে, প্রত্যেক দিন আমি 1 টাকা ইনকাম করি। আজকে না আমরা 50 পয়সা খাবো, আর 50 পয়সা খাবো না, যা ইনকাম করবো 8টা রুটি খাই, 4টা রুটি খাবো, অর্ধেক, তাহলে আমার 50 পয়সা হবে। তো দুদিন যদি আমি এরকম থাকি তাহলে আমার কি হবে? না আমার 100 টাকা হয়ে যাবে। আর যখন সারাদিন কাজ করবো, পেটে ভাত নেই, হাসি ঠাট্টা কোথায় যাবে? কার মন এরকম ঝুঁকে পড়ে আছে, যেমন একাদশীতে থাকে, আরে যা খায় তার অর্ধেক খেয়েছে, কাজ তো কম করেনি, শরীর টানছে না। তার পরের দিন আবার এরকম করছে, শরীর আরো দুর্বল হয়ে গেছে, কারো হাসি নেই, ঠাট্টা নেই, কিছু নেই, 100 টাকা হয়ে গেল, কি আনন্দ পরের দিন। তারপর বলছে, না না আমি 101 টাকা করবো, 102 টাকা করবো। কম খেতে খেতে, কম খেতে খেতে তাদের জীবনের শান্তি চিরদিনের জন্য মিটে চলে গেল। তো লোভের একটা খুব সুন্দর দৃষ্টান্ত আমি দিব, আজকে লোভকে নিয়েই আমি আলোচনা করব। সেই জন্য সবাই মনে রাখুন, যেখানে বলা হয়েছে লোভাতুর ব্যক্তির হৃদয় সবসময় লোভনীয় বস্তুর প্রতি আকৃষ্ট থাকে এবং তা পাইবার আসে থাকে। সেটা কেমন? যেমন মৌমাছি ফুলের পিছনে দৌড়ায়, মধু সংগ্রহ করে, মধু হয় এসে ফুল মধুকে নিয়ে যায় আর ওকেও মেরে যায়। ঠিক সেরকমই, যেমন গন্ধ মাসে, নোংরা মাসে সবসময় নোংরার দিকে দৌড়াতে থাকবে। তো সেই জন্য, আর যখন ওটা পাইবে, পাওয়ার পরেই যে তার দুঃখ নিষ্ঠা আরো তাকে বাড়তে থাকবে। এই বিষয়ে একটা সুন্দর গল্প আমি বলবো লোভের বিষয়ে, আর এই গল্পটা খুব মন দিয়ে শ্রবণ করবেন, কারণ এই গল্প হলো বিশেষ করে আমাদের আধ্যাত্মিক জীবনের অত্যন্ত শিক্ষণীয় বিষয়। আর এই গল্পের পরে আপনারা বুঝতে পারবেন মানুষের লোভ কোথাতে কোথায় নিয়ে চলে যায়। তো আমি লোভের বিষয়ে ছোট একটা গল্প বলছি, সবাই শুনুন।
একসময় এক রাজা, খুব আম খেতে তার খুব ইচ্ছা ছিল, প্রতিদিন তার খাওয়ানোর জন্য আম চাই। শুধু তাই তাই না, প্রচুর পরিমাণে আম খেত। এবং অতি সর্বত্র পর্যায়ে, তাদের কোনো কিছু বেশি খাওয়া, যেমন যারা খুব মিষ্টি খায় তাদের সুগার হয়ে যায়। তো সেই জন্য বলা হয়েছে শেষে অতি সর্বত্রের পর্যায়ে, অতিকে সর্বত্র বর্জন করা উচিত। বেশি বেশি করে আম খাওয়ার ফলে রাজার শরীর অসুস্থ হয়ে পড়লো। বৈদ্যকে অর্থাৎ কবিরাজকে ডাকা হলো। কবিরাজ তাকে চিকিৎসা করে বললেন, আপনি আম খাওয়ার পরে আপনার এমন একটা রোগ হয়েছে, আপনার মৃত্যু মুখে, আমি ফিরাতে পারবো না, কিন্তু আমি আমার একবার চেষ্টা করতে পারি। তখন কবিরাজের কথা শুনে উনি যা বলছেন তাই শুনছেন, এবং এই করে করে অনেক কষ্টে তাকে রোগ মুক্ত করলেন। রোগ মুক্ত করার পরে রাজাকে বললেন, জীবনে কোনোদিন আপনি মুখে আম দিবেন না, যদি আপনি আম দেন তাহলে আমরা মৃত্যু আর পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। রাজা প্রমিস করলেন। রাজা বললেন, আমার এই রাজ্যে, আমার এই এরিয়ার ভিতরে কোথাও যেন আম গাছ না থাকে, সব আম গাছ কেটে ফেল। সবাই রাজার আদেশে সমস্ত আম গাছ তার আশেপাশে, সেই প্রাসাদের আশেপাশে, তার নিকটে কোনো আম রাখলেন না। হঠাৎ একদিন রাজা মন্ত্রীর সঙ্গে তিনি পরিভ্রমণে বেরিয়েছেন বিশেষ এক কাজে। তো যখন তিনি যাচ্ছেন, ফিরছেন, ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছেন। তো সেই সময় তার এরিয়া তো আম ছিল না, অন্য জায়গায় গেছেন, আম হয়েছে। আম গাছের নিচে প্রচন্ড রৌদ্র, একটু বসেছেন, আর আম উপরে পেকে পেকে ঝুলছে। তো রাজা বসে আছেন, বিশ্রাম করছেন, মন্ত্রীও আছেন। হঠাৎ ধপ করে একটা আম রাজার সামনে পড়লো। দৌড়ে গিয়ে আমটা নিলে, নিয়ে দেখছে। মন্ত্রী বলছে, মহারাজ আমকে স্পর্শ কেন করছেন, এটা আপনার মৃত্যু। যেমন কারেন্টের কোনো বন্ধু নেই, যেই হাত দিবে ঠিক কারেন্ট তাকে শর্ট মারবে। একটা আর্সেনিক না কি একটা বিষ আছে, মুখে দিতেই নাকি সবাই মারা যায়। এটা আপনার মৃত্যু, কত কষ্ট করে আপনার বাঁচানো হলো, ফেলুন আপনি আম। বলে, না না, খাচ্ছি কোথায়, একটু হাত দিতে অসুবিধা গেছে, হাত দিয়ে চাপ চাই করছে, একটু একটু দেখো খাবো না, গন্ধ তো নিতে পারি। গন্ধ নিচ্ছে, আমটা চাপ চাই করতে, আমটা একটু নরম হয়ে গেছে। তো বলছে, দেখছে কেউ, তাকে একটু মুখে দিয়ে টেস্ট করে, খাবো না, মুখে দিয়ে একটু জিহ্বায় লাগিয়ে ফেলে দেবে, ব্যাস, অসুবিধা কি আছে। মন যখন চাইছে কষ্ট, বা আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম, একটু মুখে দিয়েছে, যেই মাত্র মুখে টাচ করেছে, ঠিক কারেন্টের মতন রাজার দুঃখ কষ্ট বেড়ে গেছে। এর আগে তাকে অনেকবার বোঝানোর চেষ্টা হলো, অনেকবার বোঝানোর চেষ্টা হলো, কিন্তু হলো না। তারপর রাজা কাঁদতে 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 বললেন, বেশি নয় বৈদ্যজি, সামান্য একটু চুষে খেয়েছিলাম। যখন বৈদ্য আসলো, তো শুকতে রাজা আমটিকে ঠোঁটের সঙ্গে লাগালেন এবং সামান্য রস চুষে খেলেন। সাহস করে মন্ত্রী ইতিমধ্যে রাজার হাত থেকে আমটি কেড়ে নিয়ে ফেলে দিলেন। কিন্তু আমের রস রাজার মুখে চলে গেলে রাজার শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে লাগলো। মন্ত্রী তৎক্ষণাৎ রাজাকে রাজমহলে নিয়ে গেলেন। সেই পুরানো অসুখ আবার ভয়ানক ভাবে রাজাকে আক্রমণ করলো। বৈদ্য এলেন, তিনি বললেন, না, আপনার দ্বারা নিশ্চয়ই বিধিনিষেধ লঙ্ঘন করা হয়েছে, নিশ্চয়ই আপনি আম খেয়েছেন, না হলে আমার ওষুধে এই অসুখ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বলুন আপনি আম খেয়েছেন কিনা। রাজা কাতরাতে বললেন, বেশি নয় বৈদ্যজি, সামান্য একটু চুষে খেয়েছিলাম। বৈদ্য বললেন, মহারাজ আর আমার হাতে কিছু নেই, এই সামান্য চুষাতে সর্বনাশ হয়েছে, আমি আর আপনাকে বাঁচাতে পারবো না। দেখতে দেখতে রাজা ছটফট করতে করতে মারা গেলেন। এই হলো খাদ্যের অসংযমের মাসুল। রাজা যদি তার সম্পর্কে সচেতন শব্দ থাকতেন, তাহলে তার মৃত্যু থেকে রক্ষা পেতেন। ঠিক পাণ্ডু মহারাজা, যখন রাজা পাণ্ডুর, পঞ্চপাণ্ডবের পিতার যখন অভিশাপ লাগলো, তুমি যখনই কোনো স্ত্রীর সম্ভোগের দিকে যাইবে, তখনই তোমার মাথা ফেটে তুমি মারা যাবে, কারণ সত্যবতী বান তিনি মেরেছিলেন। আর এই অভিশাপ পাওয়ার ফলে তিনি কি করলেন না, রাজপ্রাসাদ থেকে বাইরে হলেন, এবং রাজপ্রাসাদ থেকে বাইরে তিনি কোথায় চলে গেলেন না, রাজপ্রাসাদ থেকে বাইরে তিনি চলে গেলেন ঋষিদের আশ্রমে, এবং সেখানে তিনি তপস্যা করেন। হঠাৎ একবার, এবং কঠোর জীবন যাপন করছেন বৈরাগ্যপূর্ণ, হঠাৎ মাদ্রির প্রতি তিনি আকৃষ্ট, যখন মাদ্রিকে ধাবিত হলেন, মাদ্রি বলছে, মহারাজ আপনার মৃত্যু, অভিশাপ, এখনই আপনি মারা যাবেন। এই বলতে না বলতে মাদ্রিকে আলিঙ্গন করতেই রাজা মাথা বাস্ট হয়ে ওখানেই সমাপ্ত হয়ে গেল। ঠিক এই রাজা হাত দিয়ে ঘুরতে ঘুরতে, এই করতে করতে, এই করতে করতে, ব্যাস, রাজা কি করলেন, তিনি মুখে একটু দিতে না দিতেই তার মৃত্যু চলে আসলো। সেই জন্য রাজা কিভাবে মৃত্যু বরণ করলেন, এখন আমি শোনাবো লোভের প্রধান প্রধান কার্যবলী, এবং এটা অত্যন্ত শিক্ষণীয়। আমি এটার উপরে একটু ব্যাখ্যা করব, লোভ কি কি কার্য মানুষের জীবনে সাধন করে থাকে। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন, যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করছেন যক্ষরাজ, আচ্ছা পাপ সমস্ত দুঃখের মূল, আচ্ছা পাপের অধিষ্ঠানটা কোথায়, পাপ কোথায় অবস্থান করে। কোনো কিছু রাখতে গেলে পাত্র লাগে, যেমন সিংহের দুধ রাখতে গেলে মেটাল পাত্র লাগে, অ্যাসিড রাখতে গেলে প্লাস্টিক পাত্র লাগে, মাটির পাত্র রাখলে হবে না, ওই পাত্র রাখলে হবে না।
ঠিক সেরকমই কেরাচিন রাখতে গেলে প্লাস্টিকের পাত্র, যদি মাটির পাত্র কিন্তু চুষে নেয়, আর অ্যাসিড যদি মাটির পাত্রে রাখে তো ফুটে বেরিয়ে যাবে, পড়ে যাবে। তাহলে কাকে কিসে রাখতে হবে? পাত্র ভেদে বস্তু রাখতে হবে। অ্যাসিড রাখতে প্লাস্টিক পাত্রে, কেরাচিন রাখতে প্লাস্টিক পাত্রে, মাটির পাত্রে রাখা যাবে না, তাহলে ছিদ্র হয়ে বেরিয়ে যাবে। ঠিক সেরকমই আজ এখানে বর্ণনা করা হয়েছে সমস্ত পাপের অধিষ্ঠান মানে কোথায় রাখা হয়, পাপের মূল আসে কোথা থেকে। যেমন শরীরম ব্যাধিরম মন্দিরম, শরীর যেমন ব্যাধির মন্দির, ঠিক পাপের অধিষ্ঠান হলো লোভ। ইনি কি কি কাজ করে থাকেন লোক? যখন কারোর ভিতরে কাউকে যদি ভূতে ধরে, তাহলে সে তার নিজের পরিচয় দেয় না, ভূতের পরিচয় দেয়, ভূতের মতো ক্রিয়া করে, অত্যন্ত শক্তিশালী হয়। ঠিক সেরকম উহা মানুষকে গ্রাস করিবার জন্য একটি বিশাল গ্রাহ বা কুমির। এই লোককে কুমিরের সঙ্গে তুলনা করেছে, কিংবা সাপের সঙ্গে। সাপ ধীরে 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 প্রাণীকে গ্রহণ করে, কুকুর খাক, সিংহ খাক, বাঘে খাক, শিয়ালে খাক, মার্ডার করুক, কিছু না কিছু হোক না কেন, শরীরের জুতো, মোজা, ঘড়ি আর চশমা এগুলো তো খায় না, অন্য কোনো প্রাণী খাক, কিছু না কিছু অংশ পড়ে থাকে। কিন্তু সাপে যখন কাউকে গ্রাস করে কোনো চিহ্ন থাকে না। ঠিক দেখবেন জলে কুমির যখন কোনো প্রাণীকে চিবায় না, ওরা নিয়ে গিলে খায়, টুকরো টুকরো করে, ওর কোনো চিহ্ন থাকে না, যা আছে পুরোটাই ওরা গ্রাস করে। তো ঠিক সে উহাকে মানুষকে গ্রাস করবার জন্য একটা বিশাল গ্রাহক বা কুম্ভীরের সঙ্গে তুলনা হয়েছে। কাকে? লোককে। যেমন বলছিলাম ছিদ্র, নৌকা ছিদ্র হয়েছে, ধীরে 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 নৌকাকে ডুবে দিয়েছে। নৌকা আশ্রয় করে যারা আছে তারাও ডুবে গেছে, আর যত সম্পদ সব জলে ডুবে যায়। ঠিক তদ্রুপ লোভ হচ্ছে পাপ উৎপন্ন, লোভ হইতেই পাপ উৎপন্ন হয়। যেমন মা পিতা, পিতামাতার সংস্পর্শে সন্তান উৎপন্ন হয়। যেমন দুধকে মন্থন করার ফলে মাখন উৎপন্ন হয়, মাখন থেকে ঘি উৎপন্ন হয়, ঠিক সেরকমই লোভ হইতে পাপ উৎপন্ন হয়ে থাকে। অধর্ম এবং অত্যান্তিক দুঃখের উদ্ভব হয়। দ্বিতীয়ত কি হয় মনে রাখবেন, প্রথম লোভ হইতে পাপ হয়, অধর্ম, সমস্ত রকম অধর্ম কাজ করতে তিনি কোনো দ্বিধা করেন না, অত্যন্ত দুঃখে, এবং যখন লোভ করে কোনো কিছু নিতে চায় তার জন্য তাকে অত্যন্ত প্রহার অনেক কিছু করতে হয়, তাকে প্রচুর দুঃখ পেতে হয়। সততা অর্থাৎ কপটতা করতে হয়। ছল ও কপটতার মূল কারণ হচ্ছে সততা, ও ছল ও কপটতার মূল কারণ হল লোভ। এই লোভের জন্য মানুষ কত ছল, কত কপট, কত কিছু ভাবে করতে থাকে। আমি দেখেছি একটা জিনিস আমি কিনতে চাইছি, কত টাকার দাম, না না এত টাকার দাম, এই দাম সে দাম, একটা টাকার জন্য কতগুলো যে মিথ্যা কথা বলে মানুষ। একটা মিথ্যা কথাকে ঢাকতে 10টা মিথ্যা কথা বলতে হয়। তো সততা এবং ছল কপটতার মূল কারণ হলো লোভ। এই জন্যই মানুষ পাপাচারী হইয়া থাকে। আর লোভের পরে মানুষ পাপ করতে কোনো দ্বিধা করে না, তাকে ধীরে 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 পাপ আচরণ যুক্ত হতে হয়। লোভ হইতে ক্রোধ জন্মায়, লোভ হইতেই কামের প্রবৃত্তি হয়, এবং লোভ হইতেই মায়া, মোহ, অভিমান, ঔদ্ধত্যা এবং প্রধানিতা প্রভৃতির দোষ উৎপন্ন হয়ে থাকে। আমি বলছি না, এটা যুধিষ্ঠির মহারাজ শোনাচ্ছেন যক্ষরাজকে। লোভ হইতে কি কি উৎপন্ন হয়? আবার মোহ। আগে বললাম লোভ হইতে কি উৎপন্ন হয়? ছল কপটতা, দ্বিতীয়ত সমস্ত দুঃখ, তৃতীয়ত ক্রোধ, লোভ হইতেই কামের প্রবৃত্তি, লোভ হইতেই মায়া, মোহ, অভিমান, ঔদ্ধত্য এবং পরধনীতা প্রভৃতির দোষ উৎপন্ন হইয়া থাকে। আজ হাতি আর হাতিনী, হাতিকে সুখে লোভী হয়ে গেছে হাতিনীর প্রতি, তারপরে তাকে কিভাবে হাতিকে তারা ধরে, তারপরে একটা গর্ত করে রাখে, আর হাতিনীকে দূরে রেখে দেয়, এবং গর্তে আচ্ছাদন করা থাকে, হাতি সেই গর্তে পড়ে যায়, হাতিনী তো দূরে থেকে যায়, তাকে না খাওয়াই খাওয়াই না খাওয়াই খাওয়াই তাকে কি করে দুর্বল করে দেয়। অল্প অল্প খেতে খেতে একজন ব্যক্তি না, হাজার ব্যক্তি গিয়ে তিনি জঙ্গলে গিয়ে একটা হাতিকে ধরতে পারবে না। আজ একটা ব্যক্তি সেই হাতিটাকে তিনি কি করেছেন, না হাজার ব্যক্তি হাতিটাকে গিয়ে ধরতে পারেন, একটা ব্যক্তি তাকে অঙ্কুশ দিয়ে সারা জীবন দাসত্ব বানিয়ে রেখে দিয়েছিলেন। যাই হোক, সম্পূর্ণ পরবাহিতা বশতে, অর্থাৎ সম্পূর্ণ অধীন হয়ে যেতে হয়। 2, 3 ক্ষমা না করা, লোভের ফলে মানুষকে ক্ষমা করতে পারে না, মানুষ লজ্জা ত্যাগ করে, সম্পত্তি বিনাশ হয়। এটা কিনবো, এটা কিনলে আমি এত টাকা পাবো, ঠিক আজ সারদা কাণ্ড, কত টাকা লোককে চলে গেছে চিন্তা করতে পারেন। তারপর কি চিট ফান্ড না কি বলে, আমি তো জানি না ওটা কি চিট ফান্ড না কি, লক্ষ লক্ষ লোক আজ রাস্তায় এত টাকা পাবো, এত টাকা পাবো, এত টাকা পাবো। ঠিক লোভের বিষয়ে সবচেয়ে আগে মরে হলো মাছ।
মাছ দেখছে, বড়শি দেখা যায় না, উপরে চারা দেখা যায়। আরে এত সুন্দর খাবার, যেই মাত্র গিয়ে মুখে নিয়ে একবার পেটে ঢুকে গেছে বড়শি, হাজার চেষ্টা করেও যেমন মাছ তার পেট থেকে বড়শিকে বের করতে পারে না। সে জলের ভিতরে আছে, বড়শি গিলে নিয়েছে, বের করতে পারছে না, অনেক ছটপট 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 করছে। আজকে বড়শি, আমি ছোটবেলায় মনে আছে বড়শিতে মাছ ধরতাম, বেঁধে আসতাম, মাছ বড়শিটা খেয়ে নিত চারার সঙ্গে। কালকে না দুদিন পরে গিয়ে দেখলাম মাছটা ওখানে আটকে আছে, ও পেটের থেকে বড়শি বের করতেই পারে না। তারপর উপরে নিয়ে আসার পরে ছটপট করতে করতে ছটপট করতে করতে ছটপট করতে করতে মারা যায়। জলের ভিতরে থেকেও সে বড়শি যেমন তার হৃদয় থেকে বের করতে পারে না, ঠিক লোক মানুষের মন থেকে বাইর করতে পারে না। সেই জন্য এখানে বলা হয়েছে, বিশেষ করে কি কি ত্যাগ করেন মানুষ? ক্ষমা না করা, লজ্জা ত্যাগ করা, সম্পত্তি বিনাশ। এই চিট ফান্ডে মানুষ শেষ, এত পাবো, এত বেশি পাবো, ধর্ম ক্ষয়। আর তার ধর্মের দিকে লক্ষ্য করে না, ধর্মের ভয় তাদের ভিতরে থাকেই না। চিন্তা এবং অপযাস এইসব লোভেতে উৎপন্ন হয়। তারপরে লোভের পরে আমি টাকা দিতে পারবো না, লোক অপমান করবে, মারধর করবে, অনেক রকম গালি দেবে, সমস্ত অপযাস আপনার সারা জগতে পৌঁছে যাবে। কিন্তু এসব কিছুর সৃষ্টি হলো লোভ। লোভ হইতে কৃপণতা। দেখবেন যারা লোভী যারা হয়, তারা প্রচন্ড কৃপণ হয়, নিজের টাকাটা নিজেও ভোগ করতে পারে না। এরও খুব ভালো খবর, একটা বর্ণনা আছে, সুন্দর সুন্দর গল্প আছে। কৃপণ, তার সম্পদ তিনি ভোগ করতে পারেন না। বরন্ত একজন ব্যক্তি ছিলেন, তিনি যেখানে বৈষ্ণব সেবা হবে সেখানে চলে যান। আরে প্রচুর টাকা তিনি লোন নিতে পায়, কিন্তু মৃত্যুর পরে দেখা গেল তার ঘর খুলে প্রচুর সম্পদ ওইভাবে পড়ে আছে। কে নেবে? হয় আত্মীয় স্বজন, নইলে সরকার, নইলে আর কেউ না কেউ ভোগ করবে। যাই হোক, ধর্ম খায়। চিন্তা এবং অপযাস সব লোভ হইতে উদ্ভূত হয়। লোভ হইতে কৃপণতা, অত্যন্ত তৃষ্ণা, অর্থাৎ ঠিক ইঁদুর সুন্দর গর্ত করে পাকা ধান বাগানে, ওই ধান বাগানে তিনি গর্ত করে মাটি কুড়ে কুড়ে, আর সমস্ত ধানের শীষ কেটে কেটে ঢুকায়, সারা বছর বসে খাবো কেউ, আর আমি কোথাও দৌড়াবো না হাঁটার জন্য। কিন্তু জানি না বৃষ্টি হলে গর্তে থাকা যাবে না, ধন বের করা যাবে না, পরন্তু সেই সময় না দিয়ে সাপ সেই গর্তের ভিতরে প্রবেশ করে এবং প্রথমে ইঁদুরটাকে খায়, আর যেখানকার ধন সেখানেই চলে যায়। ধনাদিকে, ধন টাকা পয়সা গিরিয়ে যেখানে আছে সেখানেই পড়ে থাকে। আর ইঁদুর সাপের পেটের ভিতরে। হরে কৃষ্ণ। আর লোভ হইতে কৃপণতা, অত্যন্ত তৃষ্ণা, আরো চাই, আরো কি করে হবে, এর তৃষ্ণার তত্ত্বের বার্ধক্য থাকে। আর স্বাস্থ্যবৃদ্ধ কর্মের প্রবৃত্তি এবং শাস্ত্রের বিরুদ্ধে যত রকম কর্ম আছে, লোভ থেকে তার সৃষ্টি হয়। কুল এবং বিদ্যা বিষয়ক অভিমান, আরে আমি উচ্চ কুলের জন্ম, আমার এত বিদ্যা আছে, এই লোভ থেকে উৎপন্ন হয়। রূপ এবং ঐশ্বর্যের অহংকার, রূপ এবং ঐশ্বর্যের অহংকার হবে, এবং সমস্ত প্রাণীদের উপরে দ্রোহ, সকলকে তিরস্কার, সকলের প্রতি অবিশ্বাস এবং কুটিলতাপূর্ণ আচরণ করে থাকবে। এমন আচরণ করবে, এমন দুঃখদায়ী আচরণ করবে, পরদান, অপহরণ, পরস্ত্রীর প্রতি দুর্ব্যবহার, বাক্যবেগ, মনের বেগ, নিন্দা করিবার বিষয় প্রবৃত্তি, জনের নিন্দ্রা বেগ, উদারের বেগ, ঈশ্বর প্রবল বেগ, অনিবার্য রসেন্দ্রের বেগ, দুঃসহ সত্যেন্দ্রের বেগ, ঘৃণা, নিজের প্রশংসার জন্য বাক্য বলা, মাৎসর্য, পাপ, দুষ্কর্ম প্রবৃত্তি এবং অকার্য করা, এসবের মূল হচ্ছে লোভ। সেই জন্য এতগুলো ব্যাখ্যা। অর্থাৎ চিন্তা করুন, অঙ্কের যদি কোথাও ভুল থাকে, লাস্টে যেমন উত্তর পাওয়া যায় না, ঠিক সেরকমই একটার পর একটা প্রথম ভুল হলে প্রত্যেকটা জায়গায় ভুল হবে। লোভ থেকে এই জন্য পাপের অধিষ্ঠান হলো লোভ। শুধু তাই বলছে না, লোভের আরো বর্ণনা করেছে, মানুষ বাল্যকালে কৌমার এবং যৌবনে যাহার জন্য নিজের দুঃখ সকল পরিত্যাগ করে না, অর্থাৎ লোভ যাদের ভিতরে প্রবেশ করে, তারা ছোটবেলা থেকে বাল্যকালে কৌমার এবং যৌবনে যাহার জন্য নিজের দুষ্কর্ম, অর্থাৎ লোভের পরে মানুষ দুষ্কর্মকে ত্যাগ করতে পারে না। মানুষ বৃদ্ধ হইলে যা জীর্ণ হয় না, বাল্যে আবার কৌমারে যৌবনে এত তার বিভিন্ন রকম দুষ্কর্ম করার, মানে লোভী ব্যক্তি কিনা করতে পারে। কিন্তু মানুষ যখন বৃদ্ধ হয়, শরীর অত্যন্ত জর্জরিত হয়ে যায়, কিন্তু লোভ কোনোদিনের জন্য বৃদ্ধ হয় না। উহাই হইল লোভ। যেমন গভীর জলযুক্ত নদী সকলের মিলনে সমুদ্র পূর্ণ হয়ে ওঠে না, সেইরূপ যত পদার্থই লাভ হোক না কেন, কাহকে কোনো লোভ কোনোদিন পূর্ণ হয় না। আবার মনে রাখবে, যখন বর্ষাকালে চারিদিক দিয়ে কত বন্যা হয়েছে, জল গিয়ে সব সমুদ্রে পড়ছে, কিন্তু সমুদ্রকে তিনি পূর্ণ করতে পারেন না।
ঠিক তদ্রুপ, খুব ইম্পর্টেন্ট কথা, মনে রাখবেন এই কথাগুলো। ঠিক নদীর সকালে মিলনের সমুদ্র যেমন পূর্ণ হয়ে ওঠে না, এইরূপ যত পদার্থই লাভ হোক না কেন লোভী ব্যক্তির, তাকে কোনোদিন পূর্ণ করতে পারবে না। যেটা বৃদ্ধ বয়সে কোনোদিন বৃদ্ধ প্রাপ্ত হবে না, বাল্যকাল যৌবনে তো তাকে ত্যাগ করতেই পারবে না। দৃষ্টান্ত ঠিক এইরকমই একটা দেওয়া যায়। আমি একটা ছোট গল্প বলবো, যেটা হলো পূর্ণ হওয়া যায়। এক সময় এক নারদ মুনির সঙ্গে অত্যন্ত দরিদ্র ভিখারির সঙ্গে দেখা হয়। সে বলে, বাবু নারদ মুনি, আপনি এসছেন, আমি খুব দরিদ্র, এই বৃত্তান্ত সেই বৃত্তান্ত, আমার কিছু ধনের ব্যবস্থা করুন না। ঠিক যেমন একজন ব্যক্তি, বাংলায় বর্ধমানে বাড়ি ছিল, তিনি চলে গেছিলেন শিবের কাছে কাশিতে, ধর্ণা দিচ্ছিলেন। শিব বলছে, তুমি চলে যাও বৃন্দাবনে, সনাতন গোস্বামীর কাছে একটা পশ্চমণি আছে, যেটা তোমার 14 পুরুষ সব উদ্ধার হয়ে যাবে, পশ্চমণিটা ওনার কাছে আছে, নিয়ে আসো। তিনি চলে যান পশ্চমণির খোঁজ করতে, তাকে খুঁজে বের করেন। পশ্চমণি পাওয়ার পরে বলছে, ওই দেখো ওইখানে ওই ধুলোর ভিতরে পড়ানো আছে, ওখান থেকে নিয়ে বলে, আরে এত দামি যে সেখানে রেখে দিয়েছে, তাহলে এর কাছে আরো বেশি মূল্যবান কোনো পদার্থ আছে। পশ্চমণিকে যদি এইভাবে হেয় করে ফেলে রেখে পারেন, তাহলে আরো কোনো আছেন। বলছে, না না, এর থেকে আপনার কোনো দামি বস্তু আছে, আপনি এই জিনিসটা এইভাবে অবহেলা করে রেখে দিচ্ছেন। বলে, হ্যাঁ আছে। সেই জিনিসটা আমাকে দিন। বলে, তাহলে ওটাকে ফেলে দিয়ে আসো। বলে, কোথায়? গঙ্গায় ফেলে দাও, যমুনায় ফেলে দাও। ফেলে দিয়ে এসছে, আরো লোবাতুর হয়ে গেছে, এইবার দেন। বলে, স্নান করে আসো, মাথা নেড়া করে আসো, হরিনাম দাও। তো যাই হোক, তো নারদ মুনি ওই লোভীকে একটা সুন্দর লেটার লিখেছে কুবেরের কাছে। হে কুবের, আমি এই লোকটাকে পাঠাচ্ছি, তুমি এর এই যে পাত্রটা একটু ভরে দিও। কুবেরের কাছে গিয়ে যখন নারদ মুনি লেটার পাঠালেন, নারদ মুনি ভয় আছে, কারণ নল কুবের এবং মণিগ্রীব কুবেরের দুই পুত্রকে নারদ মুনি অভিশাপ দিয়েছিলেন। তো 1000 বছর ধরে নন্দ বাবার গৃহে তারা দুটা যমজ অর্জুন গাছ হয়েছিলেন। এবার নারদ মুনি পাঠিয়েছেন, সঙ্গে সঙ্গে বলছে, আরে কি নিবে তুমি? তোমার পাত্র? বলে, এই যে পাত্র। বলছে, একজন বলছে, আমার ওই যে খাজানা আছে না, গোডাউন আছে, এ কি কি লাগবে দিয়ে দাও তো। পাত্রটা ছিল কি, এবার উপরে একটা কাপড় দেওয়া ছিল। দেখছে, ভরছে 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 আর গায়েব হয়ে যাচ্ছে, ভরছে আর গায়েব হয়ে যাচ্ছে। তো কবির বলছে, এত দেরি হয়ে গেল এখনো আসে না। দেখতে গেছে, দেখতে গিয়ে গেছে যে জিনিসটা ওখানে রাখে না, সেটা আবার গায়েব হয়ে যায়। বলে, কি পাত্র নিয়েছ তুমি? দেখে মানুষের খোপড়ি, মৃত ব্যক্তি রাস্তায় যেতে একটা খোপড়ি পায়, মানুষের কুলি। এই কুলিতে আমরা সারা জীবন ভরি কি ছিল আমার, আমি রাস্তায় ঘুমাতাম, টাকা ছিল না, পয়সা ছিল না, খাবার ব্যবস্থা ছিল না, কত গরিব ছিলাম, পেট ভরে খেতে পারতাম না, ভালো পোশাক ছিল না, জুতোও পরতে পারতাম না, জুতোও ছিল না, ঠান্ডার ভালো পোশাক ছিল না। আজ এত বৈভব হওয়ার পরেও, এত কিছু হওয়ার পরেও কি আমি বিন্দু মাত্র আমার লোভ কমেছে? তো খোপড়িতে মৃত্যুর পরেও তাকে খালি। এই জন্য ভরতে 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 বিশ্বতে একটাই প্রাণ আছে যার খোপড়িতে লোভ থাকে, সে হলো মনুষ্য। গরু, ছাগল, ভেড়া, গাধা যতটুকু দেবেন খাবেন, কালকের জন্য কেউ নিয়ে যাবে না। বাঘ হরিণের চাষ করে না, কি খাবে? হরিণ ঘাসের চাষ করে না, কালকেই খাবে। লক্ষ লক্ষ হাতি, লক্ষ লক্ষ, কেউ কারোর জন্য চাষ করে না। প্রকৃতি তাকে দিয়েছেন, আজকে খাওয়ার পরে কালকে কেউ উঠিয়ে রাখে না। রাখে কে? কুকুর নিয়ে যেতে চায়, আর ইঁদুর আগামী কি করে খাবে? ব্যাস, তাদেরই মৃত্যু। একটা কুকুর নিয়ে গেলে 10টা কুকুর পিছনে পড়ে যায় সঞ্চয় বৃত্তির জন্য। আর কে সঞ্চয় করে? এক করে ইঁদুর, বসে বসে কি করে খাবো। আর করে মধু, মৌমাছি, বসে বসে খাবো। আর ওই সময় দেয় না। মৌচাক যারা ভাঙে, তারা ওইটাকে মৌচাক তো ভেঙে নিয়ে যায়, আর মাছিরা যখন এত পুড়িয়ে নিলে নষ্ট করে দেয়, মেরে দেয়। এই দুটা প্রাণী সঞ্চয় করতে গিয়ে তাদের মৃত্যু হতে হয়, ইচ্ছাকৃত নইলে জোর করে মেরে দিয়ে চলে যায়। ঠিক সেই জন্য আজ নারদ মুনি দেখছে এই খোপড়ির ভিতরে, কিসের খোপড়ি? মানুষের খোপড়ি। সারা জীবনে কেউ ভুগতে পারে না। যেরূপ গভীর জলাশয় বললাম, যেমন আজ পর্যন্ত সমুদ্র যতই নদীর জল, যেখানকার জল যাক, তাকে পূর্ণ করতে পারেনি, ঠিক যতই সম্পদ আপনি আপনার মনুষ্য জীবনের এই খোপড়ির ভিতরে দেবেন, কোনোদিন পূর্ণ হবে না। ক্রোধ লোভের মানুষের কল্যাণের বাধা দেওয়ার জন্য সর্বদা চেষ্টা থাকে, আর তার সঙ্গে আরেকজনটাকে ক্রোধ এবং লোভ। যখন আপনি ভগবত ভক্তি করতে চাইবেন এবং কল্যাণ কিছু করতে চাইবেন আত্মার জন্য, আপনাকে হাজারো বাধা দিবে। অতএব পুণ্য শক্তি প্রয়োগ করিয়া ইয়াকে নিবারণ করিবেন। ধন সম্পদকে কাকে কিভাবে রক্ষা করিবেন, এটা খুব ইম্পর্টেন্ট। ধন সম্পত্তিকে ক্রোধের আঘাত হইতে রক্ষা করিয়া চলিতে হয়। কি আমার উপরে টেক্কা দিচ্ছে, আজ চলে গেছে কৃষ্ণচন্দ্র লালা বাবু কোথায়? বৃন্দাবনে সাধন ভজন করার জন্য, ওখানে মন্দির বানাচ্ছেন, আমার জমিতে একটু ঘুরে দিয়েছেন, ক্রোধ মামলা শুরু করে দিলেন।
হাজার হাজার টাকা চলে গেল, কি আমাকেই করেছে, মামলা শুরু করে দিলেন। আর কোর্টে প্রত্যেকবার যাওয়ার, প্রত্যেকবার টাকা দাও, বিশেষ করে সম্পত্তিকে নিয়ে। ধন সম্পত্তিকে ক্রোধের হাত থেকে রক্ষা করতে হয়। যেমন গেছে সাধু হতে, আজ জগৎ শেঠ আমার উপরে আঙুল দেখিয়েছে, রাখো, ওকে দেখিয়ে দিচ্ছি, দৌড়াচ্ছে কোর্ট কেস, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, বুঝলি কিসের জন্য এসেছিলাম এখানে। তারপরে ক্রোধ, যদি সম্পত্তিকে রক্ষা করতে হয় ক্রোধের হাত থেকে রক্ষা করিবেন। তপস্যাকে যদি কোনোদিন রক্ষা করতে হয় মাৎসর্য থেকে রক্ষা করতে। ঠিক আজ অম্বরীশ সারা জগতের কাছে আমার মাথা নিচু করেছে, আমি হলাম বিশ্বামিত্র ঋষি, দুর্বাসা ঋষি। আমি দুর্বার ঘাস খেয়ে জীবনযাপন করি, একবারই 10,000 বছর এক পায়ে উদ্যমুন্ডে আমি তপস্যা করি। আজ আমাকে সারা জগতের কাছে ও মাথা নিচু করেছে, দাঁড়াও, ওকে আমি দেখে ছাড়বো। তার জন্য আবার 10,000 বার তিনি তপস্যা, 10,000 বার তপস্যা করেছিলেন। ভগবানকে দর্শন দেওয়ার পরে বর চাইলেন এই অম্বরীশ যেন আপনার কাছে যেন 10,000 বার যেন আরো জন্ম নিতে হয়, ও যেন আপনার কাছে না যায়। ভগবান বললো না, আমার জন্মগ্রহণ করা মানে ভক্তের, আমি 1,000, আমার একবার জন্মগ্রহণ করলে ভক্তের 1,000 জন্মগ্রহণ করার ফল। যেমন আমেরিকার $1 সমান আমার দেশে $80। ঠিক ভগবান বললো আমি 10 বার আসবো, কিন্তু অম্বরীশ আর আসবে না। সেই জন্য যদি কোনো ব্যক্তিকে তপস্যাকে রক্ষা করতে হয়, মাৎসর্যের আঘাত থেকে রক্ষা করতে হবে, যেটা আগস্ত্য ঋষির নাম আমরা শুনছেন কি জানি না, কিংবা বৈশিষ্ট্য ঋষির সঙ্গে বিশ্বামিত্র ঋষির অত্যন্ত ক্রোধ ছিল এবং অত্যন্ত দুজনের ভিতর দেশ ছিল। আর বিশেষ করে বিদ্যাকে মান অপমান হইতে, অর্থাৎ মান যশ বিদ্যা বিনয় সম্পন্নে গবেষণে, যেখানে কৃষ্ণ বলছেন বিদ্যাকে মান এবং অপমানের হাত থেকে রক্ষা করতে হয়। আর বিশেষ করে নিজেকে নিজের প্রমাদের আক্রমণ হতে রক্ষা করতে হয়। প্রমাদ মানে অজ্ঞানতা, নিজেকে, অর্থাৎ আমি কত বড় ব্যক্তি সেটা আমি ভালো যাবো। যেমন কেউ যখন খায় তখন সে বুঝতে পারে তার কতটা পেট ভরেছে আর কতটা দরকার আছে। অন্য লোককে জিজ্ঞাসা করতে হবে না, আপনি কত বড় সাধু, আপনার মনের ভিতরে কি আছে এটা আপনি জানতে পারবেন, অন্য কেউ জানতে পারবেন। কেউ কথা বলবেন না, মন দিয়ে শুনবেন। ঠিক সেরকমই কর্ণ চলে গেছে পরশুরামের কাছে, জানে আমি মিথ্যা বলছি, আমি ব্রাহ্মণের পুত্র নয়, আমি ক্ষত্রিয় পুত্র। ব্রাহ্মণ পুত্র বলে তিনি জ্ঞান নিলেন, অভিশপ্ত হয়ে গেলেন। অনেক চেষ্টা করলেন দুর্যোধন, অনেক উপায় করলেন, বিশ্বামিত্র স্বয়ং ভীষ্মদেবের, দ্রোণাচার্যের হাত অস্ত্র ধারী করতে পারেন না, কৃপাচার্য আমার, অশ্বত্থামা আমার, আমাকে কি করে হারাবে, সমাপ্ত হয়ে গেল সব। ঠিক এই জন্য নিজেকে প্রমাদের হাত থেকে রক্ষা করবেন। আর এই প্রমাদ আমাদের আধ্যাত্মিক জীবনের সবচেয়ে বড় বাধা। সেই জন্য আমাদের জীবনে বৈষ্ণবতের সরলতা, আর এই সরলতাকে সম্পূর্ণ নষ্ট করে দেয় প্রমাদ, অজ্ঞান। তো সেই জন্য আমি কত বড় সাধু সেটা প্রমাণ হলো আমি নিজে জানি। আমি যখন খাচ্ছি, যে খাওয়াচ্ছে সে জানে না, আমি যখন খাচ্ছি আমি ভালো রকম জানি আমি কতটা আমার পেট ভরেছি, লোক দেখানোর জন্য নয়। তার একটা ছোট্ট গল্প আমি একসময় বলছিলাম, যে ইসকন একটা মেশিন বের করেছে। মেশিনটা আপনার বুকে লাগিয়ে দেবে, আপনি জব করতে করতে যা চিন্তা করবেন ওই মেশিনে অটোমেটিক ওটা লেখা বেরোবে। আপনি জব করতে করতে চিন্তা হচ্ছেন, হ্যাঁ ইসকনে যাবো, যদি এবার নিত্যান্ন ত্রয়োদশীতে ফ্রি প্রসাদ দেয়, ওরা তো দেয়, তাহলে না এটা টিফিন ক্যারিয়ার নিয়ে যাবো, আরো 2-4 জনকে ডেকে নিয়ে যাও। এই 2-4 জনকে ডেকে নিয়ে ওরা ফ্রি প্রসাদ পাবে, সত্য ভালো হয়, পরিসবজি তো দিবেই, একটা মিষ্টি তো থাকবেই, রসগোল্লা থাকবেই। কিংবা কারোর সঙ্গে কোন রকম আমরা দেশ হয়েছে, কিংবা স্বামী স্ত্রী ঝগড়া করেছে, কিংবা বৌমার সঙ্গে শাশুড়ির ঝগড়া হয়েছে, কিংবা টিভির একটা সিরিয়াল দেখলেন, দেখার পরে বাংলাদেশে এইভাবে জ্বালাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, টিভি সিরিয়ালে মারপিট হচ্ছে, কিংবা হিন্দু মুসলমান দ্বন্দ্ব হয়েছে, ওইটা দেখবেন আর তখন যদি জব করতে বসেন ওই চিন্তাটা আপনার কাছে বারবার আসে। যেমন ছোটবেলায় আমরা সিনেমা দেখতে, আমার চিন্তাটা বারবার আমাদের মাথায় আসতো। ঠিক সেরকম দেখুন আজ আমাদের দেশে কত ঘটনা ঘটছে পৃথিবীতে, তাতে আপনার কি যায় আসে? আদার ব্যাপারে জাহাজের খবর কেন নেবেন? একটা ব্যক্তি আদার ব্যবসা করতো, ঠিক বাজারে দামে 2-3 কেজি আদা নিয়ে বসে তার বলতো, আরে আজকে কোন জাহাজে আসলে খিদুরপুরটাকে, আজকে কোন জাহাজ গেল, কত টাকার মাল গেল, কত টাকার মাল গেল। তোমার 3 কেজি আদা নিয়ে তুমি বিক্রি করো, তোমার জাহাজের খবর কি দরকার? এই বাংলাদেশের কি ঘটনা চলছে, এই দেশের কি ঘটনা চলছে, তোমার তো মাথা ব্যথা কেন? নেই কাজ খইবাজ, কোনো কাজ নেই, অলস মস্তিষ্ক শয়তানের বাসা, নিজের সাধন ভজন করো না। যাই হোক, আপনাদের এত খারাপ লাগছে এই কথাগুলো। রাগ, দেশ, মোহ, ও আচ্ছা এখন বাকি আছে। আর মোহই নিঃসংশয় লোভের মূল কারণ। আর মোহ মানে আসক্তি, যে আসক্তি, যাই হোক, রাগ,
দেশ, মোহ, হর্ষ, শোক, অভিমান, কাম, ক্রোধ, দর্প, তন্দ্রা, আলস্য, ইচ্ছা, শত্রুতা, অপরের উন্নতি দেখিয়া জ্বলতে থাকা এবং পাপাচরণ করা, এই সমস্তকে অজ্ঞান বলা হয়েছে। আর লোভে হচ্ছে অজ্ঞানের জন্ম, এবং লোভ হইতেই, অর্থাৎ এই অজ্ঞানটার জন্ম হয় লোভ থেকে। লোভ হলো পিতা মাতা। কি কি হয়? অজ্ঞান অর্থাৎ সন্তান। সন্তানের কি কি ডিগ্রি আছে? বিএ পাস করেছে, এমএ পাস করেছে, ঠিক। রাগ, দেশ, মোহ, হর্ষ, শোক, অভিমান, কাম, ক্রোধ, দর্প, তন্দ্রা, আলস্য, ইচ্ছা, শত্রুতা, অপরের উন্নতি দেখিয়া জ্বলতে থাকা এবং পাপ আচরণ, এর সবই অজ্ঞান থেকে হয়। লোভ হচ্ছে অজ্ঞানের জন্ম। লোভ হইতে অজ্ঞানের জন্ম হয়। আর লোভ বৈদ্যুত হইতে, লোভ যদি বৃদ্ধি পায়, সে অজ্ঞান তদ্রুপ বৃদ্ধি পায়। যতক্ষণ লোভ থাকে ততক্ষণ অজ্ঞান বিদ্যমান থাকে, এবং যখন লোভ ক্ষয় হইয়া যায় তখন অজ্ঞানে ক্ষয় হয়ে যায়। অজ্ঞান ও লোভের জন্য জীব নানা প্রকার জনিত জন্মগ্রহণ করে। অর্থাৎ সর্বপ্রকার লোভ এবং ক্রোধের সংযম চিত্তের পবিত্র সাধন প্রসাদনের প্রধান উপায় এই সংসার। উহাই সকলের পরম তপস্যা, এবং উহাকে ভবসাগর উত্তীর্ণ হইবার সেতু বলিয়া জানিবে। সেই জন্য মনে রাখবেন, একটা নৌকায় যতই মেশিন লাগানো থাক, যতই দামি দামি যন্ত্র লাগানো থাক, স্পিডে চলার জন্য যদি হাল না থাকে, হাল মানে জানি না আমরা কি বলেন, রাডার, তাহলে গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে না। যতই নৌকা এক জায়গায় ঘুরতে থাকবে, নইলে বাতাস যেদিকে যেদিকে আছে সেই দিকে যাবে। হাল দিয়েই আপনাকে ওটাকে সঠিক পথে রাখতে হবে। ঠিক এই লোভ থেকে মুক্ত হওয়ার জন্য, অজ্ঞান থেকে মুক্ত হওয়ার জন্য, যেমন দেখবেন ঘোড়া যখন চলে, রাস্তায় ঘোড়ার গাড়ি যায়, তার চোখে দুটা টুসি লাগানো থাকে, মানে এরকম পাটা এদিকে না দেখে ওদিকে না দেখে। যদি ঘোড়া চঞ্চল করে, যদি এদিক থেকে গাড়ির সাথে এদিকে লাভ দেবে, আর এদিকে গাড়ি এসছে মানে এদিকে লাভ। এই জন্য তার দুই দিকে দেখতে, শুধু সামনেই দেখতে পায়। যেমন, কেউ খারাপ ভাববেন না, কোন মায়েদেরকে নৌকায় উঠান, যদি দেখেন নৌকার এইদিকে জল উঠছে না, ওরা সবাই চিল্লে এইদিকে চলে যায়। আবার দেখছে নৌকার এইদিকে জল উঠছে, ওরা আবার দৌড়ে গিয়ে এইদিকে চলে যায়। এইটুকু ওদের, তারপর ডুবে মরে। ওখানে যদি চুপচাপ এক জায়গায় বসে কেউ নড়বে চলবে না, তাহলে ঠিক আছে। আর যে একবারের দিকে দিক দেবে, তিনবার করে হরে কৃষ্ণ, তো ওটা করা যাবে। সেই জন্য আজ আমি এই লোভের বিষয়ে ব্যাখ্যা করতে চেয়েছিলাম। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ আগুন থাকলে যেমন তাপ এবং আলো দুটাই থাকবে, লোভ থাকলে অজ্ঞান থাকবেই। অজ্ঞান ও লোভের জন্য জীব নানা রকম জনিত জন্মগ্রহণ করে। অতএব সর্বপ্রকারের লোভ ও ক্রোধের সমঝয় চিত্তের পবিত্র সম্পাদন করে প্রধান উপায়, এবং এই সংসারের সকলের পরম তপস্যা, ইহাকেই ভবসাগর উত্তীর্ণ হইবার সেতু বলিয়া জানিবে। আর এই ভবসাগর থেকে পার হতে নিধ মাল্লাংশ লবংশ দলবং প্রপল্লাংশ কল্পং গুরু কর্ণধারম নবশত্রিতম আত্মহা। অর্থাৎ নৌকা যেমন রাডার না থাকলে, যেমন আপনার হাল না থাকলে যেমন গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে না, এর থেকে মুক্ত হওয়ার জন্য সাধুগুরু বৈষ্ণবের অনুগত থাকতে হবে। সেই জন্য ভক্তি পাঠে বলেছে, কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমাংস জীবের জীবন পথে বসি, অসৎ চেষ্টা রজ্জুভাসে প্রতিক্রে ধর্ম নাশে প্রাণ লে করে কষাকষি। প্রতীকের ধর্ম মানে কি? ভক্তি। প্রতীক মানে জীব। যদি কোনো প্রাণী, জীব, কোনো ব্যক্তি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে অন্ধকার রাত্র, আর জঙ্গলে চোর বদমাইশ ডাকাত ওরা তো আছেই, আর হিংস্র প্রাণীরাও আছে। এখন হঠাৎ করে 6 জন দস্যু এসে ওকে আটকে দিয়ে ওকে বেঁধে ওকে প্রহার করছে। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, অসৎ চেষ্টা করছে, তাকে বেঁধে পিটাচ্ছে এবং সমস্ত সম্পদ, ভক্তি এবং জ্ঞান সম্পদকে অপহরণ করে নিচ্ছে। অসৎ প্রতিকার ধরো, প্রাণ লেগে করাটা শিখেছে, বেশি কিছু করলে মার্ডার করে দেবে। মন তুমি বাক্য ধরো, ঈর্ষায় বাটপার, এরা দস্যু, অতিশয় দুর্নিবার, অত্যন্ত শক্তিশালী, এদের সবার হাতে যন্ত্র আছে। যখনই ঘৃণা করে জোর, যখন কোনো জোর করবে তোমাকে ঘিরে, আর কোনো পথ না পাইয়া, কোনো পথ তোমাকে খোঁজ করতে হবে না, গুরু বৈষ্ণবের নাম ধরিয়া, অর্থাৎ ভক্তদের নাম ধরে, গুরুদেবের নাম ধরে প্রাণ করে ডাকো। যেমন বাচ্চা বিপদে পড়ে গেলে মাকে প্রাণ করে ডাকে, বাছুর তার মাকে না পাওয়ার ফলে কি করে, বাছুর খুব গলা ডেকে ডাকলো। মাও যদি বাছুরকে না পায়, গাভী মাতা খুব ডাকতে থাকে। ঠিক সেরকমই দেখবেন কৃষ্ণ বৈষ্ণবের আবেদনে, কৃষ্ণ দয়াময় এহেন পতিত জানে হইবেন সদায়। সেই জন্য আজ আমি 11 নম্বর শ্লোক, যখন তার জীবিকায় সে ব্যর্থ হয়, তখন সে তার বারবার সেই অবস্থার উন্নতি সাধনের চেষ্টা করে, আবার আমি কি করে সেই স্থানে যাব। কিন্তু যখন সমস্ত চেষ্টা ব্যর্থ হয়, তখন
সে বিনিষ্ট হয়, তখন সে অত্যাধিক লোভের কারণে অন্যের ধন হরণ করে। অন্যের ধন মানে নিজে আত্মীয় স্বজনের ধন। জামাই হয়তো শ্বশুর টাকা নেবে, শাশুড়ির টাকা নেবে, নইলে অন্য অন্য রিলেটিভের টাকা নেবে, কিংবা শ্বশুর হয়তো অন্যের ধন নিয়ে নেবে, শোষণ করার চেষ্টা করে, জানে আমি দেবো না, খুব অনুনয় বিনয় করে নেবে। যেমন বস্যি খেতে সময় লাগবে না, টক্কর খেয়ে নেবে, মাথা বের করতে পারবে না, তারপর সত্যতার সৃষ্টি হবে। এই জন্য আগের দিন আমি বলেছিলাম, ধর্মের শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধের নলকেবা মণিদ্বীপের উপখ্যানে ধনের ৫টা অবগুণ। আর সৎ ধনের কিছু গুণ আমি গত সপ্তাহে বলেছিলাম, সেটা আপনারা শুনেছিলেন। হরে কৃষ্ণ। আগামী সপ্তাহে আমি আপনাদের শোনাবো এই অশুভ কর্মের ফলের ভিতরে ১২, ১৩, ১৪ নম্বর শ্লোক। ১২ আর ১৩ই শুনবো। সেই জন্য কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারেন। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ এই সুন্দর মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য। মনে রাখবেন, এটা মনুষ্য জাতি, মনুষ্য জন্ম। আবার মনে করছি, নৌকায় আশ্রয় করেছেন নদী পার হওয়ার জন্য, কিন্তু যদি ছিদ্র হয়, আসক্তিরূপ ছিদ্র, এটা হয়নি আমার আরো চাই, লোভ রূপী জল যদি ঢোকে, নৌকা ডুবে যাবে, নৌকার সম্পদ সম্পূর্ণ ডুবে যাবে, নৌকাকে আশ্রয় করতে সবাই ডুবে যাবে, ভক্তি তো চলে যাবে। ভক্তকে আশ্রয় করে যে ভক্ত, সেও কোথায় চলে যাবে। আর ভগবত ধাম কোথায় যাবেন? আগেই তো ভব সমুদ্রে ডুবে যাবেন। পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম, বারবার আসতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। প্রশ্ন শুভঙ্কর দাস। হ্যাঁ শুভঙ্কর, তোমার কি প্রশ্ন? ওটা কাটতে হবে নাকি? দণ্ডবত প্রণাম। মিউট করা আছে না? হ্যাঁ বলো। দণ্ডবত প্রণাম। হ্যাঁ বলছিলাম, আমার একটা কোশ্চেন আছে। আপনি এই যে লোভের একটা এক্সাম্পল দিচ্ছিলেন, যে আমরা মনকে কষ্ট, মানে এই যে রাজাটা বলছিল যে মনকে কষ্ট দিয়ে কি হবে, খেয়ে নি আমটা। তো এইরকম দেখা যায়, মানে ভক্তিপথে নানান কিছু করতে গেলে বাইরের লোকেরা বলে যে আপনারা নিজের মনকে কষ্ট দিয়ে এত কিছু করছেন, তো আপনারা কেন করছেন, আমরা মনকে কষ্ট কেন দিচ্ছেন, তো এই সিচুয়েশনটা কিভাবে বুঝতে পেরেছি, হ্যান্ডেল? শোনো, শোনো, শোনো। আমি তোর প্রশ্ন বুঝতে পেরেছি। দুটা জিনিস, হ্যাঁ। মন আলাদা আর আত্মা আলাদা, দুটা এক বস্তু নয়। ঠিক? মন হলো বিভিন্ন, মন হলো শত্রু। হুম। ঠিক? সেই হুম। জন্য হুম। অর্জুন বলছে চঞ্চলের মনে কৃষ্ণ প্রমাথি বলবেন। আর আত্মা হলো পরমাত্মার অংশ। ভালোভাবে শুনবে। সুখ আসে শরীর থেকে, শান্তি আসে মন থেকে। সুখ সুখ হয় শরীরের জন্য, যেটা জড় বস্তু থেকে আসবে, ভালো টেবিল, ভালো চেয়ার, ভালো ফ্যান, ভালো গাড়ি, ভালো বাড়ি, গদি, এগুলো হতে শরীরের জন্য যেটা আসে, সেটা ইন্দ্রিয়ের মাধ্যমে আসে, জড় বস্তু থেকে। শান্তি আসে মন থেকে, সেটা ত্যাগ থেকে আসে, ভোগ থেকে না। ঠিক আছে? আর আনন্দ আসে আত্মা থেকে, সেটা ভগবত ভজন থেকে। বাইরের লোক 99% তারা এই দুটার ভিতরে পার্থক্য নির্মাণ করতে পারে না, আত্মা কি আর মন কি। দুটা সম্পূর্ণ আলাদা বস্তু। যেমন ডাক্তারের হাতে চাকু আর ডাকুর হাতে চাকু। বাচ্চার জন্য যে বাচ্চা ডাকুর চাকু নিয়ে মারতে আসুক, আর ডাক্তার চাকু দিয়ে তাকে অপারেশন করতে হবে, দুটাই ও দেখবে আর আনন্দ করে ধরতে যাবে। কিন্তু তোমাকে যদি ডাক্তার চাকু দেয়, ডাকু ডাকার চাকু দেখায়, কোনটা দেখে তুমি পালাবে? ডাক কার ডাকাত। ডাকু আমাকে মেরে ফেলবে। ঠিক সেরকম যে অজ্ঞ বাচ্চা, তার সামনে চাকু কেন, ও কিছু বুঝতে পারবে না, কিন্তু যে বিজ্ঞ সে বুঝবে। আত্মা, মন এবং আত্মার পার্থক্য আকাশ পাতাল পার্থক্য। মন হলো শত্রু, চঞ্চল মন কৃষ্ণ প্রমাথি বলবেন। আজ পর্যন্ত মনের মতো শত্রু কেউ নেই। সেই জন্য বলছে, কামক্রোধ লোভমোহ মদ অভিমাংস জীবের জীবন পথে বসি, অসৎ চেষ্টা, অন্যায় ভাবে তোমার রজ্জু আছে, দড়িতে বেঁধে দিয়েছে, অসৎ ভাবে তোমার সম্পদ, অসৎ চেষ্টার প্রতিকার ধর্ম প্রাণ লয়ে করে কষাকষি। অনেকে আত্মসচেতন, অনেক তুমি বিভ্রান্ত হয়ে যাবে, কি করবো? মন তুমি বাক্য ধরে, এই মন, এরা কারা জানো? এরা কারা বলে, কারা? এরা শত্রু, এই সব বাটপা, অতিশয় দুর্নির্বাণ, এরা শত্রু। মন হলো আধ্যাত্মিক জীবনে খুব শত্রু। আমি কয়েকদিন আগে একটা ক্লাস দিয়েছিলাম, মন মানুষের কি কর্ম করে, মনের কি কি কাজ। মনের কাজ হলো সংকল্প বিকল্প, চিন্তা করা। রোগ, এই চিন্তা রোগ কোনোদিন পর্যন্ত আজ পর্যন্ত সমাপ্ত হয়নি। এটা হচ্ছে চিন্তা রোগ। এত যত চিন্তা করবে তত বৃদ্ধি পাবে, যেমন লোভ যত বৃদ্ধি পাবে তত হবে, ক্রোধ যত বাড়াবে তত বাড়বে। ঠিক আগুন জ্বলছে, আর যত তুমি ঘি দেবে তত আগুন বাড়বে, কিংবা দুধ উল্লাচ্ছে, আর যত তুমি দেবে, দুধ উল্লে পড়ে যাচ্ছে, তবু অল্প দুধ থাকলেও সে আবার আরো উল্লাতে থাকছে, পড়ে যাচ্ছে। ঠিক সেরকম। ঠিক আছে, 9টা বাজে। এটা ক্লাসটা খুব সিদ্ধান্তিক ক্লাস, এটা ভক্তদের জন্য এই জন্য দিলাম।
যে লোভ কোথায় কতটা অনর্থ নিবৃত্তি করে। হরে কৃষ্ণ। আর কিছু কারো প্রশ্ন আছে? ধন্যবাদ। এই ক্লাস তোমরা দ্বিতীয়বার শুনতে পাবে। কিসে থাকবে এটা? ইউটিউবে। হ্যাঁ, ইসকন কৃষ্ণ ভক্ত এই ইউটিউবে যাবে, আর আমরা ওখানে ওই কিউআর কোড পাঠিয়ে দেবো, স্ক্যান করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে, ওখানে শুনতে পাবে এই ক্লাস। ঠিক আছে? আমি কয়েকদিন আগে ভক্তদের ভক্তির সংস্কার, ভক্তদের সংস্কার উপরে আমি বলেছি বৈষ্ণব সদাচার, তার উপরে এরকম কয়েকটা দৃষ্টান্ত দিয়েছি। হরে বল, নিতাই গৌর প্রেমানন্দে হরে। 8টা বাজে। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন আছে? হরি বল। এন্ড তারপর